নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা আমার স্ক্রিনে ফর্মটি দেখতে পাচ্ছেন। তো আপনারা প্রথমেই দেখুন, এখানে কিন্তু আছে কৃষক বন্ধু আইডি নাম্বার আর সিরিয়াল নাম্বার। তো বন্ধুরা, এইটা পাবেন কোথায়? দেখুন, কৃষক বন্ধু যে ফর্মটি আপনারা জমা দিয়েছেন, ওটাতে কিন্তু আইডি নাম্বার লেখা থাকে। এবারে কথা, যদি কারো না থাকে, হারিয়ে গিয়ে থাকে বা নেই, আমি ধরে নিলাম, তারা কোথায় পাবেন? তো দেখুন, তারা কিভাবে আপনারা আইডি নাম্বারটা অনলাইন থেকে আপনার মোবাইল অথবা ল্যাপটপ থেকে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা কিন্তু ওটা দেখে নিতে পারবেন, আইডি নাম্বার আর সিরিয়াল নাম্বার। তো চলুন এটা দেখে নেওয়া যাক। এবারে নেক্সট আসছে, আমি একটু বলে দিই, এখানে দেখুন আছে, এই যে ঘরটা আছে পুরোপুরি ঠিক মার্কগুলো দিয়েছি, এটা আমি দিয়ে দিয়েছি। বাট এই ঠিক মার্কটা কিন্তু আপনারা কেউ দিবেন না। এটা কিন্তু আপনারা যেখানে ফর্ম সাবমিট করবেন, এটা আপনাদের যে প্রত্যেকটা ঘরে যেটা ফিল আপ করেছেন ওটা ওরা চেক করে ঠিক করবে। অর্থাৎ যেটা আপনি ফিল আপ করেছেন ওটা ভেরিফাই করবে ওরা, যে ওটা ঠিক আছে কিনা, আপনি কোনো ভুল ভুল ফিল আপ করেছেন কিনা। তো সেটা কিন্তু ওরা ঠিক মারবে, ওটা এখানে আপনারা কিন্তু ঠিক মারবেন না। এটা আমি ঠিক মেরে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এবারে দেখুন, নেক্সট হচ্ছে সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংকে পাসবই অনুযায়ী। অর্থাৎ আপনার যে কৃষক বন্ধুর যে মানে বই আছে, মানে কৃষক বন্ধুর যে কার্ড আছে, বা আপনার ব্যাংকে যে পাসবই, যে পাসবইটা আপনি কিন্তু দিয়েছেন ওখানে, মানে যেটাতে আপনার টাকা ঢুকে, ওই অ্যাকাউন্টে কিন্তু যে স্পেলিংয়ে আপনার নাম আছে, আপনার কিন্তু এখানে কিন্তু সেই স্পেলিংয়ে নামটা আপনার ফিল আপ করতে হবে। নেক্সট দেখুন, পিতা, স্ত্রী, স্বামী, অভিভাবকের নাম। অর্থাৎ কৃষক বন্ধু যদি মহিলা হয়ে থাকেন তার স্বামীর নাম হবে, যদি পুরুষ হয়ে থাকেন তাহলে স্ত্রীর নাম। ঠিক আছে? তো যেটা লিখবেন এখানে কিন্তু উপরে করে টিক করে দেবেন। আমি এটা ঠিক করিনি। ঠিক আছে? এখানে পিতার নাম লিখেছি, তো পিতার নাম আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে? ক্যাপিটাল লেটারে লিখবেন, একদম নিখুঁত, পুরো একদম গোটা গোটা করে লিখবেন, যাতে বুঝতে একদম সুবিধা হয়। নেক্সট আছে ঠিকানা, অ্যাড্রেস। অ্যাড্রেস আপনারা প্রথমে গ্রামের নাম লিখবেন, তারপরে আপনাদের ব্লক, তারপর ডিস্ট্রিক্ট লিখে দিবেন। ঠিক আছে? সরি, ডিস্ট্রিক্ট লেখার দরকার নেই, ডিস্ট্রিক্ট লেখার নিচের অপশান আছে। ঠিক আছে? গ্রামের নাম, ডিস্ট্রিক্ট, ব্লক, এগুলো লিখিয়ে দিবেন। পিনকোডও লিখিয়ে দিতে পারেন, আলাদাভাবেও এখানে দিয়েছে। ঠিক আছে? আলাদাভাবে দেখুন, এখানে ডিস্ট্রিক্ট আলাদাভাবে আপনারা লিখতে পারবেন। ব্লক লিখে দিবেন এখানে। গ্রাম পঞ্চায়েত, আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আছে ওটা লিখবেন এখানে। মৌজা, ভিলেজ, যার মৌজা হবে তার মৌজা লিখবেন। যদি কারো গ্রাম হয় তো গ্রামের নাম লিখবেন এখানে। যেটা লিখবেন তার উপর টিক মার্ক করে দিবেন। এবার দেখুন, নেক্সট আছে এ, বেনিফিশিয়ারি ডিটেলস। অর্থাৎ এটা হচ্ছে বেনিফিশিয়ারি, যার নামে কিন্তু কৃষক বন্ধু মানে আছে, অর্থাৎ যার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার ডিটেলস এখানে কিন্তু দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। ব্যাঙ্ক ডিটেলস প্রথমে চেয়েছে, ব্যাঙ্কের ব্রাঞ্চ, ব্যাঙ্ক নেম অ্যান্ড ব্রাঞ্চ। এটা কীভাবে লিখবেন? প্রথমে ব্যাঙ্কের নাম লিখবেন, আমি দেখুন লিখেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ব্রাঞ্চ এখানে লিখিয়ে দিয়েছি। ঠিক আছে? আমার যে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের নাম কোথায় পাবেন? পাসবইতে কিন্তু ফ্রন্ট পেজে ব্রাঞ্চ বলে একটা লেখা থাকে পরিষ্কার। ওটা কিন্তু আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট হোক, পাসবইতে কিন্তু লেখা থাকে, ওটা কিন্তু এখানে ফিল আপ করবেন। ঠিক আছে? ব্যাঙ্কের নাম লিখবেন, তারপর কমা দিয়ে ব্রাঞ্চের নাম লিখে দিবেন। আইএফএসসি কোড, এটা তো জানেন সবাই, পাসবই ফ্রন্ট পেজে থাকবে, ওখানেই থাকবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন। আধার সংযুক্ত মোবাইল নাম্বার। অর্থাৎ আপনারা জানেন এখন সব টাকা কিন্তু আধার লিঙ্কের মাধ্যমে, ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু ঢুকছে। অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, ওই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু পুট করবেন। নেক্সট আছে আধার নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বার লিখবেন। এপিক নাম্বার, ভোটার কার্ডের যে নাম্বার আছে উপরে দেখবেন লেখা থাকে, ওটা লিখবেন। এবারে এখানে আছে এসি নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার। এটা কিন্তু অনেকে কনফিউজ হয়েছে যে এটা কি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। না বন্ধুরা, অ্যাকাউন্ট নাম্বার এখানে নিয়েছে। তো এখানে আপনি অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার ওটা কোথায় পাবেন? অনেক সবার ভোটার কার্ডের পিছনের দিকে লিখে দেবেন, অর্থাৎ আপনার কত নম্বর বিধানসভা, ওটা কিন্তু এখানে আপনাকে ফিল করতে হবে। আমি যেমন 219, তো আমি 219 শুধু নাম্বারটা লিখলেই হবে। পার্ট নাম্বার, পার্ট নাম্বার কোথায় পাবেন? এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ওই এতেই, আপনাদের ভোটার কার্ডে লেখা থাকে। যদি কেউ না পেয়ে থাকেন তাহলে অনলাইনে আপনারা পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ঠিক আছে, আর এসি নাম্বার, এই তিনটাই কিন্তু অনলাইনেও পাওয়া যায়। ঠিক আছে? ওটা কীভাবে পাবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি এখন এই ভিডিওতে আপনাদের।
তো এরপরে দেখুন আছে SIR WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। মানে এটা বলছে আপনার যদি SIR বা আপনার যদি কোনো ওয়েটিং লিস্টের নাম থাকে, অর্থাৎ SIR অনেকের নাম বাদ চলে গেছে আর অনেকের ওয়েটিং লিস্টের নাম আছে। তো ধরনের যদি কোনো জায়গায় নাম থাকে তাহলে এখানে নো করে দিবেন বন্ধুরা। যদি থাকে তাহলে ইয়েস হবে, নো করবেন। যদি থাকে তাহলে আপনারা টাকা পাবেন না, নিশ্চিন্তে থাকুন। যদি না থাকে তো নো, এখানে নো থাকা নোই হতেই হবে, নাহলে কিন্তু টাকা পাবেন না। ঠিক আছে, নেক্সট আসছে SIR অ্যাপ্লিকেবল ট্রাইব্যুনাল, অর্থাৎ এখানেও নো করবেন। ঠিক আছে, বা CA আবেদন, এটাও নো করবেন। এগুলো সব নো করবেন কিন্তু, এগুলো সব নো হতে হবে আপনাদের, নাহলে কিন্তু টাকা পাবেন না। PM কিষাণ সুবিধা কিনা, অর্থাৎ আপনি PM কিষাণ পান কিনা। দেখুন যে PM কিষাণ পান সেও কিন্তু কৃষক বন্ধু পাবেন। ঠিক আছে, তো PM কিষাণে যদি হয়ে থাকেন ইয়েস করবেন, না থাকলে না করবেন। ঠিক আছে, প্রধান পেশা প্রাইমারি অকুপেশন, অর্থাৎ আপনার প্রধান পেশা কি। আপনি যদি চাষবাস করে থাকেন ফার্মার লিখবেন, যদি আপনি অন্য কোনো কাজ করে থাকেন, জব করে থাকেন, তো সেটাও লিখবেন। ঠিক আছে বন্ধুরা, যদি কোনো পেনশন পেয়ে থাকেন, PF থাকে অনেকের গভর্নমেন্ট অফিসে, সেটাও লিখবেন। চাষযোগ্য জমির বিবরণ, এখানে জমির বিবরণ নিবে। এখানে জেএল নম্বর, ওটা তো জানেন আপনি, জমির যে রেকর্ডেও থাকে বা আগের যে জমির যে কাগজপত্র থাকতো পর্চা, ওটাতেও কিন্তু থাকে। ঠিক আছে, খতিয়ান নম্বর ওখানেই পাবেন, দাগ নম্বর ওখানে পাবেন। দেখুন দাগ নম্বর হচ্ছে আপনার ধরুন 5 বিঘা জমি আছে, তো আপনার কিন্তু আলাদা আলাদা দাগ নম্বর হবে। ঠিক আছে, ধরুন আলাদা আলাদা জমি সব, তো এখানে কিন্তু কমা দিয়ে লিখবেন। দেখুন আমি যখন 32, 36, 33 এটা র্যান্ডম লিখেছি, তো আপনি সেরকম কিন্তু দাগ নম্বর দেখে দেখে কিন্তু কমা দিয়ে লিখবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। এবারে চাষযোগ্য জমির পরিমাণ। ঠিক আছে, এবারে জমি দেখুন অনেকের জায়গা থাকে, অনেকের বাস্তু থাকে, অনেকের জল জমি থাকে। তো আপনি কত জমিতে চাষ করছেন, সব জমি হয়তো চাষ নাও করতে পারেন, তো সেটা কিন্তু এখানে ফিল করবেন ইন একর, অর্থাৎ পরিমাণটা কিন্তু একরে লিখবেন। ঠিক আছে, ডেসিমেলে লিখবেন না। নেক্সট আসছে ROR এর তারিখ, ডেট অফ খতিয়ান ডেট। তো এইটা বন্ধুরা আপনারা কোথায় পাবেন, ওটা আপনাদের যে পর্চা তার পুরো নিচে দেখবে লেখা আছে ROR তারিখ। ঠিক আছে, ওটা কিন্তু ওখান থেকে আপনারা পুট করে দেবেন। আমি যেরকম এখানে লিখেছি দেখুন 2/4/2001, সেরকম একটা সেম একটা তারিখ থাকবে। জমির দখলের ধরন, অর্থাৎ আপনি যে জমিটা পেয়েছেন, আপনি জমিটা কিভাবে পেয়েছেন। ক্রয় উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তর অন্যান্য, অর্থাৎ আপনি জমিটা কি আপনার বাবার কাছ থেকে পেয়েছেন, নাকি আপনি জমিটা কিনেছেন, নাকি কারো কাছ থেকে জমিটা কেড়ে নিয়েছেন। অনেক রকম কিছু অপশান আছে, যেটা কিন্তু সেটা লিখবেন। ঠিক আছে, যেটা লিখবেন এই ইংলিশে লেখা আছে, ওই ইংলিশটা এখানে লিখে দিবেন। আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ বলছে আপনি কি ট্যাক্স দিয়ে থাকেন গভর্নমেন্টকে। অর্থাৎ যদি কারো পারিবারিক আয় বছরে 12 লাখ টাকার উপর হয়, তারা কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, ম্যাক্সিমাম এই ক্ষেত্রে কিন্তু ট্যাক্স দেয়। তো আপনারা যদি এরকম ট্যাক্স দিয়ে থাকেন কোনো রকম, তাহলে কিন্তু এখানে কিন্তু ইয়েস করবেন, না হলে নো করবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন এবারে দেখে নিচ্ছি নেক্সট পেজে কী আছে। তো বন্ধুরা দেখুন আমরা নেক্সট পেজে চলে এসেছি। তো এখানে দেখুন প্রথমে আছে স্বামী বা স্ত্রীর নাম, স্পাউস ডিটেল, অর্থাৎ আপনি যে স্বামীর নাম দিয়েছেন বা স্ত্রীর নাম যে যার দিয়েছেন, ওটার ডিটেলস এখানে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে নাম লিখবেন, স্ত্রীর নাম হোক স্বামীর নামও লিখবেন, ব্যাংকের ডিটেলস, এটা কার লিখবেন, এটা যার নাম লিখছেন এখানে উপরে, এখানে এরই কিন্তু ব্যাংকের ডিটেলস থেকে শুরু করে আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, যেরকম ওখানে ফিল করেন আপনার ডিটেলস, এখানে সেম ওনার ডিটেলস ফিল করবেন। এখানে আপনারা একটু কনফিউজ হয়ে যাবেন, এখানে আমি এখানটা শুধু দেখিয়ে দিচ্ছি যে KBN সুবিধাভোগী কিনা। এখানে হচ্ছে বন্ধুরা KBN হচ্ছে কৃষক বন্ধু নিউ, অর্থাৎ আপনার যে যার নাম এখানে লিখেছেন, ওর নামে কি কৃষক বন্ধু আছে ওনার নামে, নাকি উনি কি নতুনভাবে কোনো আবেদন করেছেন। অর্থাৎ যদি আগে থেকে হয়ে থাকে তাহলে নো করবেন, যদি নতুন হয়ে থাকে, তার নতুন আবেদন করেছে বাট টাকা পাননি এখনও, তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন। ঠিক আছে বন্ধুরা, বাকি তো সব কিছু একই আছে। আর বাকি তো এখানে তো ওনার নাম যদি হাউস ওয়াইফ থেকে হাউস ওয়াইফ লিখে দেবেন, হাউস ওয়াইফ লিখে দেবেন। বাকি আর কিছু বন্ধুরা এখানে ফিল আপ করবেন না আপনার, বাকি এটা ওরা ফিল করবে। ঠিক আছে, ফর অফিস ইউজ ওরা ফিল করে আপনাকে এটা সাবমিট করে দেবে। ঠিক আছে, সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি। ঠিক আছে, এখানে আপনার সাইন করবেন। ঠিক আছে, দিয়ে জমা দিয়ে দিবেন। এবারে নেক্সট আসছে, আমি দেখাচ্ছি আপনাদের যে এবারে কিন্তু এই যে দেখুন এই ঠিক বক্সগুলা কিন্তু আপনারা কিন্তু কেউ দিবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন, এই ঠিকগুলা কিন্তু ওনারা দিবেন। বাকি বন্ধুরা আর আশা করি কোনো কনফিউশন থাকার কথা নয়। যদি কোনো কনফিউশন থেকে থাকে তো আপনারা কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের গাইড করে দেবো দোকানে। বাকি ভালো থাকুন, আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন।